হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ভালোই আছো। তো বেসিক্যালি কালকে রাতে ঠিক করে ঘুমাতে পারিনি, তো ওই জন্য আজকের ব্লগটা নাও আসতে পারে। ঘুমায়নি তার কারণ কালকে হঠাৎ করে দেখি এরকম কাশি হচ্ছে। আগে থাকতে একটু কাশিটা ছিল, কিন্তু কাশিটা কাল থেকে বেড়েছে। ওই জন্য রাতে এমনিও ঘুম আসছিল না। ওই জন্য ভোরবেলা ঘুমিয়েছি, আর এখন বাজে প্রায় 11:30। এখন ঘুম থেকে উঠলাম। এরপর ভাবছি ক্লিপ ব্লগ করবো, মাথায় আসছে না, ওই জন্য আজ ব্লগ নাও আসতে পারে। তার জন্য কিন্তু আনসাবস্ক্রাইব করে দেও না। শরীরটা একটু খারাপ ছিল তো সকালবেলা থেকেই, ওই জন্য ভেবেছিলাম হয়তো আজ ব্লগটা করতে পারবো না, কিন্তু ব্লগ না করেও আর উপায় রইলো না। কেন আর সেটা মুখে বলবো না, তোমরা দেখেই নাও। রাত্রে কি খাবি? ওঠ বাবা। তোমার ডাল ভাত খেতে আর ইচ্ছে করছে না, যা ঘুমিয়ে পড়ি। আরে বাবা তো বিরিয়ানি নিয়ে আসছে। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে আজকে তোমরা মানে সকাল থেকেই জানতে, কাল রাতে তো ঘুমায়নি অতটা, ওই জন্য আজকে দুপুরে ঘুমিয়েছি। সেরকম খেতে ইচ্ছে করছিল না, জানি না কাল থেকে খুব কাশি হচ্ছে কেন। ওই জন্য কাল রাতে ঘুমও হয়নি, ওই জন্য রাতে খেতেও ইচ্ছে করছিল না। কিন্তু বাবা হঠাৎ বিরিয়ানি নিয়ে আসাতে রিয়াকশনটা তোমরা দেখতেই পেলে যে কি হয় বিরিয়ানির গন্ধে। আমি তো জাস্ট যদি এরকম বিরিয়ানি শুনি, বিরিয়ানি শুনে খাবো না, এটা হতেই পারে না। চলো তাহলে, বাবা পাশের দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে এসছে। আমাদের এখানে বিরিয়ানিটা ভালোই করে, 80 টাকা প্লেট নেয় চিকেন বিরিয়ানি, খেতে খুব সুন্দরই হয়। চলো তোমরা তাহলে একটু দেখে নাও। फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे फीकी फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे प्राण मेरे आगाज कर उन्वान दे अंजाम दे कुछ नाम दे इस गीत को पहचान खाम खा चला और बढ़ता गया। দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিয়ে চলে এসেছি। বিরিয়ানিতে তো আলু দেবেই, আলু হলো বিরিয়ানির ইমোশনের মতো। জাস্ট আলুটা তোমরা দেখতেই পাচ্ছ, নরমই আছে আলুটা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরে ফ্লেভারটাও বোঝা যাচ্ছে। একটু বিরিয়ানি দিয়ে আলুটা ট্রাই করে দেখি। মোটামুটি ঠিকঠাকই আছে খেতে, অতটাও খারাপ নয়। তার সাথে আবার ডিমও দিয়েছে। ডিম ইজ লাভ, আই লাভ ডিম। আমি ডিম খেতে খুবই ভালোবাসি। আর চিকেনের একটা লেগ পিস দিয়েছে। লেগ পিসটাও খেতে খুবই সুন্দর। সবাই বিরিয়ানি খেতে চাই তো সবাই, জানি না কেন লেগ পিসই চাই। আমার লেগ পিসই পছন্দ। তাও বিরিয়ানিটা ঠিকঠাক মোটামুটি, সেরকম অস্বাভাবিক অসম হওয়ার মতো কোনো ব্যাপার নেই। এর থেকেও আমি ভালো বিরিয়ানি ট্রাই করেছি। আর এই বিরিয়ানিটার প্রাইস 80 টাকা। অনেক জায়গায় এর আগেও খেয়েছি 80 টাকার বিরিয়ানি, এর থেকে আরো ভালো কোয়ালিটির ছিল। এটা মানে কি ঠিকঠাক, উইথ আবার ডিম দিচ্ছে, এতটা বাজেও বলতে হবে না, অনেক জায়গায় ডিমও দেয় না। চলো খেয়ে তারপর কথা বলছি। এই গাইস, আপাতত বিরিয়ানি খাওয়া কমপ্লিট। বিরিয়ানিটা ঠিক মোটামুটি ছিল,
অতটাও ভালো আমি বলবো না, এর থেকে আমি আরও 80 টাকায় অনেক ভালো বিরিয়ানি খেয়েছি। তবুও তোমরা তো শুনতে চেয়েছিলে আমার মুখ থেকে সেই অস্বাভাবিক অসাম জিনিসটা, কিন্তু এটা অস্বাভাবিক অসাম মোটেও বলা যায় না। তো এরকম আরও কলকাতার চিপেস্ট বিরিয়ানি বা কলকাতার চিপেস্ট ফুড এরকম কিছু দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এটাও জানিও যে তোমাদের ওখানে কোথাও এরকম কম রেটে এরকম ভালো বিরিয়ানি পাওয়া যায় কিনা, তাহলে আমাকে বলতে পারো, আমি সেখানে গিয়েও একটা ছোটোখাটো ব্লগ তৈরি করে নেবো। তাহলে বন্ধুরা, আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর তোমরা আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, ভিউজ দিয়েই চলে যাচ্ছ। তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবের বোতামটা ভেঙে ফেলো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।